হচ্ছে রাজনৈতিক দলের সাথে আলাপ। কোন রাজনৈতিক দলকে আমরা আপনাদেরকে আগেও বলেছি, বারবার বলছি, ফেব্রুয়ারি মাঝামাঝি সময় থেকেই আনুষ্ঠানিকভাবে হয়তো আলোচনাটা শুরু করা যাবে। সকল স্টেক হোল্ডারদের সাথে আলোচনার ভিত্তিতে, সবার ঐক্যমত্যের ভিত্তিতে আমরা রাষ্ট্র ব্যবস্থার প্রত্যেকটি সেক্টরে সংস্কার আনতে পারবো। পলিটিক্যাল কনসেনসাস নিয়েই হবে, এবং যখন পলিটিক্যাল কনসেনসাস চলে আসবে, আমরা আশা করি পলিটিক্যাল কনসেনসাস আসবে, তখন আর লেজিটিমেসি না থাকার কোনো প্রশ্ন থাকছে না। এমনিতেও লেজিটিমেসি না থাকার কোনো কারণ নাই। অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কার্যক্রম, এই সংস্কার কার্যক্রমকে এই ফ্যাসিবাদী ব্যবস্থার চিরতরে বিলোপের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মনে করি, এবং তারই অংশ হিসেবে আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ দিন। আজকে 4টি সংস্কার কমিশন তাদের রিপোর্ট দিয়েছেন, এবং আপনারাও সেই রিপোর্টগুলো অতি সত্বর পেয়ে যাবেন। সেগুলো জনসমক্ষে উন্মুক্ত করা হবে, এবং খুবই আশাব্যঞ্জক যে বাংলাদেশের মানুষ সংস্কার কমিশনগুলো যে গুগল ডক ফর্মে মানুষের মতামত চেয়েছে, কোনো সংস্কার কমিশনে 1 লাখ মানুষও সেখানে রেসপন্স করেছে। মানে এভরিওয়ান হ্যাজ সামথিং টু সে। সংস্কারের ব্যাপারে মানুষের একটা আকাঙ্ক্ষা আছে, এবং মানুষ সেই আকাঙ্ক্ষাটা বলছেন, এবং সেটাকে সংস্কার কমিশনগুলো অ্যাড্রেস করেছেন। তারা অক্লান্ত পরিশ্রম করেছেন, সেগুলো প্রতিবেদনে এসেছে। আমরা বিশ্বাস করি জুলাই গণঅভ্যুত্থানের যেই জন আকাঙ্ক্ষা ছিল, বাংলাদেশের একটা কাঠামোগত সংস্কারের যেই আকাঙ্ক্ষা ছিল, সেটা বাস্তবায়ন হবে, এবং এক্ষেত্রে সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে রাজনৈতিক দল, সিভিল সোসাইটি সহ সকল স্টেক হোল্ডারদের সাথে আলোচনার ভিত্তিতে, সবার ঐক্যমত্যের ভিত্তিতে আমরা আমাদের যেই রাষ্ট্র ব্যবস্থার প্রত্যেকটি সেক্টরে সংস্কার আনতে পারবো, এবং এই সবার ঐক্যমত্যের পরে আমরা সরকারে যারা আছে আমরা সেটা ইমপ্লিমেন্টেশনের দায়িত্বটা নিব, সেটা আমরা করব, এবং এক্ষেত্রে আমরা সকল পক্ষের সহযোগিতা এবং সহযোগিতা আশা করছি। এই সংস্কারের ক্ষেত্রে সকল রাজনৈতিক দল, কাউকে বারণ করা হয়নি, সকল রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছেন। আজকে যে কমিশনগুলো রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টগুলো সকল রাজনৈতিক দলের লিখিত বক্তব্য প্রতিফলন করেছে। যতটুকু কমিশনরা মনে করেছেন যে নেবেন, ততটুকু নিয়েছেন। এটাই কিন্তু এটা শেষ না, এটা নিয়ে আলোচনার প্রক্রিয়া। আসিফ ভাই 1, 2, 3, 4 ফেজের কথা বলেছে, প্রয়োজন হলে ফেজ বাড়বে, কিন্তু রাজনৈতিক মতানৈক্যের ভিত্তিতেই হবে। এবং প্রধান উপদেষ্টা মহোদয় এটা ক্লিয়ার করেছেন যে আমরা একটা, এর পরের কমিশনটা হবে পলিটিক্যাল কনসেনসাসের কমিশন, যেটাতে উনি নিজেই থাকবেন হচ্ছে নেতৃত্বে। পলিটিক্যাল কনসেনসাস নিয়েই হবে, এবং যখন পলিটিক্যাল কনসেনসাস চলে আসবে, আমরা আশা করি পলিটিক্যাল কনসেনসাস আসবে, তখন আর লেজিটিমেসি না থাকার কোনো প্রশ্ন থাকছে না। এমনিতেও লেজিটিমেসি না থাকার কোনো কারণ নাই। রাজনৈতিক দলের সাথে আলাপ। কোন রাজনৈতিক দলকে আমরা আপনাদেরকে আগেও বলেছি, বারবার বলছি, ফেব্রুয়ারি মাঝামাঝি সময় থেকেই আনুষ্ঠানিকভাবে হয়তো আলোচনাটা শুরু করা যাবে। পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কিন্তু এক ধরনের প্রক্রিয়া শুরু হয়েছে, তাই না? কারণ তারা তাদের লিখিত মতামত দিয়েছেন। তো কাজেই আলোচনাটা, আনুষ্ঠানিক আলোচনাটা, আমার ধারণা কমিশন প্রধানরা যখন একটা পর্যায়ে চলে আসবে, ফেব্রুয়ারি মাঝামাঝি জায়গায় আনুষ্ঠানিকভাবে শুরু করে দেওয়া হবে। অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কার্যক্রম, এই সংস্কার কার্যক্রমকে এই ফ্যাসিবাদী ব্যবস্থার চিরতরে বিলোপের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মনে করি, এবং তারই অংশ হিসেবে আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ দিন। আজকে 4টি সংস্কার কমিশন তাদের রিপোর্ট দিয়েছেন, এবং আপনারাও সেই রিপোর্টগুলো অতি সত্বর পেয়ে যাবেন। সেগুলো জনসমক্ষে উন্মুক্ত করা হবে, এবং খুবই আশাব্যঞ্জক যে বাংলাদেশের মানুষ সংস্কার কমিশনগুলো যে গুগল ডক ফর্মে মানুষের মতামত চেয়েছে, কোনো সংস্কার কমিশনে 1 লাখ মানুষও সেখানে রেসপন্স করেছে। মানে এভরিওয়ান হ্যাজ সামথিং টু সে। সংস্কারের ব্যাপারে মানুষের একটা আকাঙ্ক্ষা আছে, এবং মানুষ সেই আকাঙ্ক্ষাটা বলছেন, এবং সেটাকে সংস্কার কমিশনগুলো অ্যাড্রেস করেছেন। তারা অক্লান্ত পরিশ্রম করেছেন, সেগুলো প্রতিবেদনে এসেছে। আমরা বিশ্বাস করি জুলাই গণঅভ্যুত্থানের যেই জন আকাঙ্ক্ষা ছিল, বাংলাদেশের একটা কাঠামোগত সংস্কারের যেই আকাঙ্ক্ষা ছিল, সেটা বাস্তবায়ন হবে, এবং এক্ষেত্রে সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে রাজনৈতিক দল, সিভিল সোসাইটি সহ সকল স্টেক হোল্ডারদের সাথে আলোচনার ভিত্তিতে, সবার ঐক্যমত্যের ভিত্তিতে আমরা আমাদের যেই রাষ্ট্র ব্যবস্থার প্রত্যেকটি সেক্টরে সংস্কার আনতে পারবো, এবং এই সবার ঐক্যমত্যের পরে আমরা সরকারে যারা আছে আমরা সেটা ইমপ্লিমেন্টেশনের দায়িত্বটা নিব, সেটা আমরা করব, এবং এক্ষেত্রে আমরা সকল পক্ষের সহযোগিতা এবং সহযোগিতা আশা করছি।